ছাত্রদল কখনো পরজীবী হয়ে যায় নাই, ওই আওয়ামী লীগের কাঁধে ভর করে ছাত্রদল বাঁচতে চায় নাই। আজকে ডাকসুর নির্বাচন কি হয়েছে, চাকসুর নির্বাচন কি হয়েছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে কখনোই আমি এতে হতাশ না। যদি হতাশ হতাম তাহলে কি আজকে জাতীয় নির্বাচনে কি আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতো? আজকে হতাশ তারা যারা আজকে বিএনপিকে এত কিছু করো ঠেকাতে পারে নাই, এত কিছু করার পরও তারেক রহমানকে ঠেকাতে পারে নাই। হতাশ হয়ে কিন্তু তারা এখন বারবার হতাশ হয়ে যাচ্ছে, আর সংসদ থেকে তারা সংসদ বয়কট করছে, আবার ফিরে আসছে। এটাই কিন্তু হতাশার লক্ষণ। সবাই বলেছিল যে তারেক রহমান এত কিছু, এই ফ্যামিলি কার্ড বলছে, কৃষক কার্ড বলছে, আজকে ক্রীড়াবিদ কার্ড বলছে, এগুলো টাকা পাবে কোথায়? এবং সারা বিশ্বে আজকে একটা অর্থনৈতিক মনা অবস্থা চলছে। এই অবস্থায় কিন্তু তারেক রহমান পিছিয়ে নাই। তারেক রহমান কিন্তু একবারের জন্য কোনো হতাশা প্রকাশ করেন নাই, আমি কোথায় পাবো, কি দিব, এই হতাশা কিন্তু তার মধ্যে নাই। যে হতাশা আমরা দেখেছি স্বাধীনতার পরে গ্রাস করেছিল শেখ মুজিবকে। শেখ মুজিব নিজে বলেছিলেন, আমি কি করব, কোথায় যাব, আমি সারা পৃথিবী থেকে ভিক্ষা করে নিয়ে আসি, আর আমার চারপাশের চাটার দল সব লুটে পুটে খায় ফেলে, এই দেশটাকে কিভাবে আমি নিচে নিয়ে যাব। যেমনিভাবে জিয়া রহমান হতাশ হন নাই, জিয়া রহমানের ভিশন ছিলেন, ঠিক তেমনিভাবে আমার নেতা তারেক রহমান কিন্তু একটা ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছেন। আজকে সমস্যা আছে, এই সমস্যাগুলোকে জয় করে তিনি সামনের দিকে এগিয়ে যেতে চান, এটাই হলো তার ভিশন। এবং তিনি মনে করেন না যে তিনি সেটা পারবেন না। তো কাজে আজকে বলবো তার উত্তরসূরি হিসাবে আজকে আমরা যারা বিএনপি বা ছাত্রদল করি, আজকে আমাদেরকে মনে রাখতে হবে আদর্শটাই হলো আমাদের মূল। নিজেরা পাওয়ার জন্য নিজেরা কি পেলাম কি পেলাম না সেই বিচার করার মতো সময় কিন্তু এখনো আসে নাই। এখনো সময় হলো আমরা কি দিতে পারলাম। এবং রাজনীতিতে জিয়া রহমান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, এটাই কিন্তু শিক্ষা। তারেক রহমানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করলে এটাই কিন্তু শিক্ষা, যে আমরা কি দিতে পারছি, আমরা কি দিতে পারলাম। কাজে আমরা রাজনীতি করি মানুষকে দেওয়ার জন্য, রাজনীতি করে নিজে কিছু হওয়ার জন্য, নিজে কিছু পাওয়ার জন্য না। রাজনীতির স্বাভাবিক যদি ধারাবাহিকতা থাকে, গতি থাকে, আমি যেখানে যাওয়ার আমাকে সেখানে আমার রাজনীতি আজকে সেখানে নিয়ে যাবে। আজকে তাই বলবো আমাদের প্রত্যেককেই আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে প্রধান অতিথি আজকে দেখেন জীবনের প্রতিটা পরতে পরতে আজকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একজন পোর খাওয়া রাজনীতিবিদ হিসাবে আজকে কিন্তু এই পর্যায়ে এসেছেন। এখনো বিগত সংগ্রামের সময় কখনো কিন্তু তার মধ্যে হতাশা ছিল না। অর্থাৎ সে একজন খালেদা জিয়ার সৈনিক, সে জিয়া রহমানের সৈনিক, সে তারেক রহমানের সৈনিক। কাজে আজকে প্রধান অতিথির কাছ থেকেও জীবনের অনেক কিছু থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার আছে, আমাদের ছাত্রদের থেকে শিক্ষা গ্রহণ করার আছে। যে বিগত আন্দোলনে স্বাভাবিকভাবে ছাত্র বললেই শুধু ওই কিছু ছাত্রকে বোঝায় না, ছাত্র বললেই আজকে বেশিরভাগ ছাত্রকে যারা রিপ্রেজেন্ট করে ছাত্রদলকে বোঝায়। কারণ ছাত্রদল কখন আপোষ করে নাই, ছাত্রদল কখন পিছনের দরজা দিয়ে ক্ষমতার যাওয়ার চিন্তা করে নাই, ছাত্রদল কখনো পরজীবী হয়ে যায় নাই, ওই আওয়ামী লীগের কাঁধে ভর করে ছাত্রদল বাঁচতে চায় নাই। কাজে হতাশ হওয়ার কিছু নাই। আজকে ডাকসুর নির্বাচন কি হয়েছে, চাকসুর নির্বাচন কি হয়েছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে কখনোই আমি এতে হতাশ না, কখনোই হতাশ না। আপনারা দেখেন, যদি হতাশ হতাম তাহলে কি আজকে জাতীয় নির্বাচনে কি আজকে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতো?